হ্যালো, আসসালামু আলাইকুম বাংলাদেশি এন্টারপ্রেনার গ্রুপ, মিট মাই টিম। সো আমি খুবই এক্সাইটেড। আসলে প্রতিদিন আমি কত ঘন্টা করে কনভেনশনের জন্য মানে অলমোস্ট 6টা-7টার থেকে রেডি হওয়া শুরু করি, তারপরে রাতে ঘুমাইতে যাই। তো এরপরও আমরা এত এক্সাইটেড। সো আমার সাথে আছে ওয়ান্ডারফুল, বিউটিফুল, খুবই ইন্টেলিজেন্ট বিজনেস পার্টনার অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো আমি সুপার ডুপার এক্সাইটেড তাদের সাথে ইন পার্সন মিট করে এবং তাদের সাথে জার্নি শেয়ার করে। সো আমার এখন প্রথম যেই ইয়েটা থাকবে সেটা হচ্ছে সানজিদা আপুর কাছে। আমার সম্পর্কে কম বেশি, আমি যেহেতু এই বিজনেসের একদম প্রথম দিকে বাংলাদেশি গ্রুপে শুরু করা এবং এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি একজন প্রথম দিকের বাংলাদেশি। সো আমার সম্পর্কে অনেকের অনেক আইডিয়া আছে এবং আমি চাচ্ছি যে তাদের সম্পর্কেও এই গ্রুপে 12,000-এর উপর মানুষজন আসছে, কেউ না কেউ অফকোর্স এই বিজনেস পার্টনারদের সাথে কানেক্টেড হতে পারবে। সো প্রথম আমার যেই কোশ্চেন সানজিদা আপুর কাছে, সানজিদা হাসনাইন আপু ফ্রম রেজাইনা, কানাডা। আপু আর আমি কানাডাতেই থাকি, কিন্তু আমাদের নসিবে ছিল আমরা ইউএস এর স্যান ডিয়েগোতে ইন পার্সন মিট করব। ইয়েস, থ্যাংক ইউ আপু এত দূর থেকে আসার জন্য। এবং আমার আসলে আপনার কাছে মানে খুবই সুন্দর একটা কোশ্চেন। আমি জানি যে আপনার মতো অনেকেই আছে যারা হচ্ছে যে কর্পোরেটে খুব ভালো পজিশনে জব করে। আলহামদুলিল্লাহ আপনার কেরিয়ার অনেক সাকসেসফুল, অনেকের জন্য অনেক ইন্সপায়ারিং। সো আপু, আপনার এত বছরের কর্পোরেট লাইফে এসে আপনার কাছে হঠাৎ করে, আপনি 3 বাচ্চার মা আলহামদুলিল্লাহ, আপনার বাচ্চারা খুবই সুস্থ স্বাভাবিক। সো আপনার কেন হঠাৎ করে মনে হলো যে আমার আসলে অনলাইনে কিছু করা উচিত, আমার এই কর্পোরেট ক্যারিয়ার থেকে বের হয়ে আমি আসলে ফ্লেক্সিবল ওয়েতে, ফ্রিডম ওয়েতে আমি কিছু করতে চাচ্ছি? আমি আসলে এটা নিয়ে অনেক বেশি পরিমাণে এক্সাইটেড এবং আমি জানি যে এই গ্রুপে যারা এই মুহূর্তে যারা দেখছে বা পরবর্তীতে যারা দেখবে সবাই এটা নিয়ে খুবই এক্সাইটেড থাকবে। থ্যাংক ইউ মেরি তোমার কোয়েশ্চেনের জন্য। আমি সঞ্জিদা, আমি এখানে এসেছি রিজাইনা থেকে, রিজাইনা সাসকাচুয়ান, কানাডা থেকে। এবং মেরি যে কোয়েশ্চেন করেছে তার মধ্যে এটার আনসার কিন্তু আছে। তো আমি ব্যাংকে জব করি ফুল টাইম, আই ওয়ার্ক ফ্রম হোম। সো অনেকের কাছে এটা একটা ড্রিম জবের মতো, যে বাসা থেকে কাজ করছো, ফ্লেক্সিবল। আই হ্যাভ 3 kids, I take care of them. ফ্লেক্সিবিলিটির কথা বললে যে আমাকে ড্রাইভ করতে হয় না টু গো সামওয়্যার এন্ড কাম ব্যাক, সেটা আছে, কিন্তু জব ইজ জব। হাউ ওয়েল পেইড ইউ আর, ইউ স্টিল আর সেলিং ইউর টাইম। তো আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমার ফ্লেক্সিবিলিটি ছিল না। আর আমি বিজনেস কেন দেখছিলাম এবং এই বিজনেসই কেন, কারণ আমি অলওয়েজ বিজনেস মাইন্ডেড ছিলাম। আমি আমার বাবা বিজনেস ব্যাকগ্রাউন্ডের, আমার ভাই, তো এটা আমার মধ্যে অলওয়েজ ছিল যে আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর মাই সেলফ, নট ফর সামবডি এলস। তো এখানে লাইফের রিকোয়ারমেন্ট এরকম থাকে যে আমরা অনেক কিছু করতে হয় না চাইলেও। তো আমার ওই লুকআউট থেকে আমি অনলাইনে বেশ কিছু জিনিস কিন্তু ট্রাই করেছি এর আগে, ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং সেপারেটলি, কিন্তু কোনোটাই খুব বেশি স্টিক করেনি, কারণ খুব সাস্টেইনেবল ইনকাম ছিল না সেটা। খুব আমার যে মেন্টর কোচ, যে আমি যে হাতে ধরে আমাকে যে গাইড করবে, ব্যাপারগুলো ছিল না। তো যখন আমি অনলাইন বিজনেস কিছু একটা যেটা সাস্টেইনেবল, যেটা আমার জবের ইনকামটা রিপ্লেস করবে, সেরকম কিছু খুঁজছিলাম, তখন এই অ্যাডগুলো। এবং অ্যাডটা কিন্তু আমি একদিন দেখে জয়েন করে ফেলেছি, ব্যাপারটা তা না, আমি 2-3 বছর ধরে এই অ্যাডগুলো দেখছিলাম। এবং সবসময় এই কোয়েশ্চেনটা থাকতো যে হোয়াট ইজ দিস, দে আর নট সেলিং এনি প্রোডাক্ট, হাউ দে আর মেকিং মানি, হোয়াট ইজ দিস বিজনেস, ওয়াই দে ডোন্ট সে। আর যখনই আমি ইনকোয়ারি করতাম সবাই বলতো যে না, আমার ইমেল অ্যাড্রেস দেন। সেটা ছিল একটা টার্ন অফ, যে আমি কথা বলতেছি, ইউ আর মাই ফ্রেন্ড, ওয়াই কান্ট ইউ টেল মি মোর। And যেটা পরবর্তীতে অ্যান্সারটা আসছে যে হ্যাঁ, দিস ইজ দ্য সিস্টেম ইউ হ্যাভ টু ফলো। So I followed the system. I paid $149, যেটা আমাদের রিকোয়ারমেন্ট। I saw the business model এবং এটা fully I understood the concept of it. It's not about recruiting people, it's not about selling people. মানে আমি ফিজিক্যাল কোনো প্রোডাক্ট আমাকে কিছু করতে হচ্ছে না, আমি আমার ফ্যামিলি, আমার ফুল টাইম জব সবকিছুর পাশাপাশি বিজনেস রান করতে পারছি। সো দ্যাটস দ্য থিং ওয়াই আই এম ডুইং দিস বিজনেস। থ্যাংক ইউ। পারফেক্ট। আই বিলিভ যে এই আনসারের পরে, এই কনভারসেশনের পরে অনেকের মধ্যেই আসলে এই চেঞ্জটা আসবে যে আমি এত দেরি কেন করতেছি। নেক্সট আমার যে কোশ্চেন, এবং আমি তার সাথে ইন পার্সন 4 বছর দেখা হয়েছে, আমাদের বিজনেস রিলেশন 4 বছর ধরে। সো আমি এই কনভেনশনে আসার পরে 4 দিনের প্রোগ্রামে আমার সবচেয়ে বড় রিয়েলাইজেশন যেটা আসলে হয়েছে যে বিজনেসে আমি আসলে টাকার জন্যই শুরু করছি,
যে কিন্তু আমি বিজনেস রিলেটেড যে জিনিসগুলো আসলে পাইছি অ্যাসোসিয়েটেড সেগুলো আসলে প্রাইসলেস। ঠিক আছে, কিভাবে প্রাইসলেস জিনিসগুলো, যেমন আমার ফার্স্ট বিজনেস পার্টনার নাজমা সুলতানা আপু লস অ্যাঞ্জেলেস থাকে। সো আমি স্যান ডিয়েগোতে যখন আমাদের কনভেনশন হবে তখন আমি জাস্ট লিটারালি ক্যালিফোর্নিয়াতে হবে এটা শুনেই আমি বলতেছি আমি যাব। তখনও আমার ক্যানাডিয়ান পাসপোর্ট অ্যাকচুয়ালি হয় নাই। সো আমি মানে পিআর হোল্ডার তখনও। সো আমি ভিসার অ্যাপ্লাই করব কখন, আমি তখন বলতেছিলাম আল্লাহ আমার জাস্ট ক্যানাডিয়ান পাসপোর্টটা চলে আসুক যাতে করে আমি আমার বিজনেস পার্টনারদের সাথে ইন পার্সন মিট করতে যেতে পারি। শুধুমাত্র যে নিজের টিম তা না, সবার সাথে। সো আপুর সাথে আমার 4 বছরের ফার্স্ট দেখা, আমাদের মনেই হয় না আপুর বাসায় আমি ছিলাম, আপু আমার জন্য রান্না করছে, এয়ারপোর্টে গেছে, আমার জন্য ফুল নিয়ে গেছে। ও মাই গুডনেস, আমি এই ফুল যেভাবেই হোক কানাডা আমি নিয়ে যাব। আমি ওই যে মানে আমার জন্য এই ফুলের মূল্য মানে অন্য লেভেলের। আমি আসলে ভাষায় প্রকাশ করি, যেভাবেই হোক ওই যে থাকে না অনেক কিছু দিয়ে মানুষ এগুলো জমায় রাখে, পাতা শুকায় যায়, তারপরও ডায়েরির পাতা থেকে বের করে, আমার কাছে ওরকম টাইপের ফিলিংস হচ্ছে। সো আমার ফার্স্ট বিজনেস পার্টনারের সাথে আমি মিট করছি এবং আমাদের রিলেশনশিপ, ফ্রেন্ডস, ফ্যামিলি, মানে মোর দ্যান দ্যাট আমার কাছে মনে হচ্ছে যে আমার আপন কোনো বড় বোন নাই, কিন্তু আমি আমার বড় বোনের বাসায় আসছি, আপুর হাজব্যান্ডকে আমি দুলাভাই ডাকতেছি। সো এই যে বিজনেসের জিনিসটা আমাদের অন্যান্য কোনো একটা কর্পোরেট লেভেলে এই জিনিস আসলে আশাই করা যায়। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে মেন্টালিটি। যখন আসলে মানুষের মেন্টালিটি ম্যাচ হবে তখন আর বাদ বাকি সব জিনিস অটোমেটিক্যালি পাজলের মতো সেট হয়ে যাবে। সো আপুর কাছে আমার যে কোশ্চেন সেটা হচ্ছে আপু এখানে গভর্নমেন্টে জব করে, আলহামদুলিল্লাহ খুবই ভালো পজিশন হোল্ড করে। সো আপু 4 বছর আগে আপুর হাজবেন্ড ভালো ইনকাম করে। সো এত এত জিনিস থাকার পরও আপুর কাছে কেন মনে হয়েছে যে না আমি আসলে একটা অনলাইনে বিজনেস শুরু করব? থ্যাংক ইউ আপু। আমার আসলে আমি খুবই এক্সাইটেড, সবকিছু মিলিয়ে অনেক বিজনেস পার্টনারদের সাথে আমার মিট হয়েছে। এই যে আপুরা আছে, সুইট সুইট আপুরা, ভাইয়ারা, এটা আমার জন্য একটা অন্যরকম ব্লেসিং। যেটা আপু বলতেছিল যে বড় ভাই বোন, ছোট ভাই বোন, আমরা যেন একত্রিত হয়েছি ডিফারেন্ট মাদার থেকে, এরকম একটা বিষয়। তো আমার 4 বছর আগে এই বিজনেসে জয়েন করার অনেকগুলা কারণ ছিল, কিন্তু ছোট্ট একটা কারণ আমি সবসময় একই কথা বলি, কারণ ওই সময় আমার ওই কারণটাই খুবই বেশি ফোকাস ছিল। সেটা হচ্ছে আমার বাচ্চাদের একটা স্কুল টিউশন ফি, যেটা আমি চাচ্ছিলাম না, যেহেতু আমি অলরেডি একটা 8 ঘন্টা শিফটের জব করি, আমি নতুন কোনো জবে, ফিজিক্যাল কোনো জবে যাই কিংবা সেখানে আমাকে এইভাবে কোনো টাইম মেনটেন করতে হয়। যেরকম একটু আগে আপু না, এটা আমার ফোনে হচ্ছে। এই চলে তো যেটা হয়েছিল, সঞ্জিদা আপু বলছিল যে হোম থেকে কাজ করা সত্ত্বেও তার সেই ফ্লেক্সিবিলিটি নাই। তো আমি এরকম কিছু খুঁজছিলাম যেটা আমি আমার জব, আমার ফ্যামিলি মেনটেন করে আমার এতটুকু পরিমাণ কোনো রকমে স্যাক্রিফাইস করতে হবে না। যখন আমি রেজিস্ট্রেশন করে এই বিজনেস মডেলটা দেখেছি কিংবা আমার মেন্টরের সাথে কথা বলছি, তখন আমি এই জিনিসটা খুবই ক্লিয়ার হয়েছি যে এখানে আমি বস, আমি যখন ইচ্ছা, যে কোনো ভাবে ইচ্ছা আমি যে মানে আমার মন মর্জি মতো এই বিজনেসটা রান করতে পারবো। এবং ফাইনালি দীর্ঘ 4 বছর খুবই সাকসেসফুলি রান করে এই বিজনেসের এই টিমের আমি একজন ওয়ান অফ দ্য সাকসেসফুল বিজনেস ওনার, যেটা বলতেও আমার ভালো লাগে যে এই জার্নিটা আমার কাছে এতটাও কঠিন ছিল না কিংবা এতটা সহজও ছিল না। যেহেতু নতুন একটা প্ল্যাটফর্ম, কিছু শেখার, কিছু বোঝার বিষয় থাকে। আলহামদুলিল্লাহ আমার শেখার ইচ্ছা ছিল, আমার মেন্টর যে তার শেখানোর ইচ্ছা ছিল, সব ম্যাচ করে আমরা সাকসেসফুল, এইটাই। আর সাকসেসের অনেক ভার্সন থাকে। আজকে সাকসেসফুল আমার কাছে যেটা মনে হয়, সবাই আমরা একসাথে। এখন আপুরা সো ওনার আসলে ইন্ট্রোডাকশনের দরকার হয় না, কারণ হয় না যে কিছু মানুষ আসলে ওই যে বাই বর্ন আসলে ফেমাস জিনিসটা নিয়ে আসে, স্টার কিড টাইপের। সো আলহামদুলিল্লাহ আমার টিমের ওয়ান অফ দ্য সাকসেসফুল ইয়াং এন্টারপ্রেনার, যে কিনা 30-র আগে বিয়ে করতে পারুক আর না পারুক সাকসেসফুল $1 মিলিয়ন বিজনেস আসলে আলহামদুলিল্লাহ শুরু করে ফেলছে। এবং আমি ফর শিওর যে বিফোর 30 যে সে খুবই একটা $1 মিলিয়ন হাউস কিনবে
এবং খুবই পার্সোনাল এবং প্রফেশনাল গ্রোথে, তাকে দেখে মানুষজন বলবে যে আই উইশ যে 23 বছরে আমি এমন কিছু একটা করতে পারতাম এবং তার মতো লাইফ আমি আসলে লিড করতে পারতাম। সো তার কাছ থেকেই শুনি যে আমাদের বিজনেসটা অন্যান্য সব অনলাইন বিজনেস থেকে বা অন্য যে কোনো বিজনেসের থেকে কেন আসলে আলাদা। Thank you, Apu. It's an amazing meet up with everyone, to be honest. আমি আগেও মেরিয়াপুর সাথে দেখা করছি, কিন্তু এখানে আসলে গ্লোবাল কনভেনশনে মোর দ্যান 50+ বাংলাদেশি মানুষের সাথে দেখা হয়েছে, তাদেরকে আজ অনলাইনে দেখছি। মোর দ্যান 1200 পিপল ইন্টারন্যাশনালি দেখা হয়েছে, যাদের সাথে এতদিন আমরা একই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম শেয়ার করছি। অ্যামেজিং। সো এখন বলি হচ্ছে কেন আমাদের অনলাইন বিজনেসটা অন্য রেগুলার বিজনেসের থেকে একটু আলাদা। প্রথমত হচ্ছে আমি কিছু অনলাইন বিজনেস ট্রাই করছি, কারণ একদম ছোটবেলা থেকে আসলে ইনস্টাগ্রাম এবং ইউটিউবে গেলে আমরা দেখতাম যে young billionaire, like they are doing Shopify, drop shipping, and then they are making money, right? And then drop shipper, Amazon millionaire, আমরা যেগুলো দেখি। তো আমি এগুলো ট্রাই করছি, কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে মোস্ট অফ দ্য কেস যে পসিবল, কিন্তু এনাফ মেন্টরশিপ, এনাফ কোচ এবং রাইট একজন মানুষ তাকে যে গাইড করবে সেটার অনেক অভাব সেসব প্ল্যাটফর্মে। আর এখন 2025-এ এসে ওইসব প্ল্যাটফর্ম খুবই স্যাচুরেটেড হয়ে গেছে। অর্থাৎ মানে পার্সোনালি যেটা হয় যে মানে আমি যখন শুরু করছিলাম তখনই আমি 23-এ শুরু করছিলাম, ট্রাই করছিলাম, তখনই মার্কেট ওভার স্যাচুরেটেড হয়ে গেছিল। তো গ্রো করাটা ইটস টাফ, বাট লেগে থাকলে পসিবল। কিন্তু আমার বিজনেসটা কেন এত সাকসেসফুলি মানুষ করতে পারতেছে বা করতে পারবে, প্রথম কথা হচ্ছে কোচ, মেন্টর, রাইট? আমি মেরিয়াপুর ভিডিও দেখে বিজনেস শুরু করছি, and she guided me all the way from 2023 September 18th. So all the way সেপ্টেম্বরে সে 18 তারিখ থেকে আজকে পর্যন্ত মেরিয়াপুর ইজ গাইডিং মি, বিকজ সে গাইডলাইন পাচ্ছে তার মেন্টরের থেকে, তার কোচের থেকে, রাইট? সো ইটস আ হোল পাথওয়ে। আমি যদি ভুল করে থাকি আপু আমাকে গাইড করতেছে। ঠিক একই রকম ভাবে আমার টিমে যারা বিজনেসটা রান করতেছে, যারা মার্কেটিং এ আছে, তারা যখন কোনো কিছু করতেছে, আই এম গাইডিং দেম। সো এটা হচ্ছে একদম মানে ইন হ্যান্ড, রাইট? এই বিজনেসটার এটা হচ্ছে সব থেকে ভালো একটা দিক। সেকেন্ড দিকটা হচ্ছে আমাকে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে হচ্ছে না। ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে হলে আপনাকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে। আপনার জন্য অলরেডি আমাদের বিজনেস মডেল এনাফ সময় দিয়ে, এনাফ সময় বের করে হাই টিকিট প্রোডাক্ট রিসার্চ করে রেখে দিচ্ছে। হাই টিকিট প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি। আপনি অ্যামাজন এফবি করতে যান, প্রোডাক্ট ভালো না হলে আপনি ইনকাম করতে পারবেন না। ড্রপ শিপিং করতে যান, এনাফ ভালো একটা প্রোডাক্ট এবং প্লাস ব্র্যান্ডিং না করতে পারলে আপনার ড্রপ শিপিং কখনোই ভালো হবে না। আমি টেকনিক্যাল কথা বলতেছি, বাট অবভিয়াসলি দিস আর দ্য ফ্যাক্ট। আমাদের বিজনেসে এরকম একটা প্রোডাক্ট, এরকম কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েটেড, যেগুলো হাই টিকিট, নিশ, এন্ড দেন obviously people can make money with that. And it's already proven. It's already proven. এখানে all of the world, more than 250,000 people are doing this business. বাংলাদেশের সংখ্যা 1200-1500-এর উপরে। So we are just started. 1200 মানুষ, মানে আমরা 18 কোটি বাঙালি, রাইট? 18 কোটি মানুষের মধ্যে 20 কোটি মানুষের মধ্যে মাত্র 1200 জন আমরা করতেছি এই বিজনেসটা। ডেফিনেটলি জাস্ট স্টার্টেড। অনেকে মনে করে এটাও কি ওভার স্যাচুরেটেড হয়ে গেছে? মোটেই না। ইউ মাইট বি সিং অ্যাডস, রাইট? বাট দেন এগেইন আমরা সবাই টার্গেটই করি হচ্ছে পপুলার সিরিজ, পপুলার দেশগুলোকে, রাইট? অ্যাড যখন আমরা মেক করি, বিকজ উই হ্যাভ দি ফ্লেক্সিবিলিটি টু রান মাই অ্যাড, টু শো মাই অ্যাড উইথ স্পেসিফিক পিপল, স্পেসিফিক জেন্ডার, স্পেসিফিক অ্যাড সেট, right? So it's a proven business, a proven system, and it works. It's working for many others. Why not gonna work for you, right? That's a question for you. Just leap of faith একটু বিশ্বাস করে হলেও বিজনেসের ইনফরমেশন গুলো প্রোভাইড নেওয়া এবং সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ যাওয়া might not be for you, but then again you have the step to go back, right? যদি পছন্দ হয়, then it's a life-changing business opportunity for you. Thank you everyone. থ্যাংক ইউ সো মাচ। সো নেক্সট হচ্ছে আমার বিজনেস পার্টনার সুনেনা আপুর কাছে, যে কিনা মম এবং হচ্ছে কি ফ্লোরিডা থেকে আসছে বিজনেসের কনভেনশন অ্যাটেন্ড করার জন্য। আপুর এবং আমার দুজনেরই ফার্স্ট টাইম কনভেনশন মিট আপ। সো আমার আপুর কাছে কোশ্চেন হচ্ছে যে আপু, আপনি বিজনেসটা যখন অ্যাজ এ ইয়াং মম হিসেবে শুরু করছেন, আপনার কাছে এটা কেন কখনো মনে হয় নাই যে আমি একটা পার্ট টাইম জব করি, বা আমি আমার হাজব্যান্ডকে বলি যে তুমি অন্য একটা টাইমে করো? বছর আগে আমি যখন বাংলাদেশ থেকে এখানে আসি, 8-10টা ইন্ডিয়ান মমের মতো আমার অনেক স্বপ্ন ছিল যে আমি অনেক বড় কিছু করবো বা কোনো একটা কোর্স করবো, দেন আমি একটা জব করবো। বাট তখন সেটা করতে গিয়ে আমি ফিল করেছি যে এটা যদি আমি করি তো আমার বাচ্চাকে এবং আমার বাসার ফ্যামিলিকে আমি টাইম দিতে পারবো না। সো আমি তখন মনে মনে ভাবছিলাম আমি অনলাইনে কিছু একটা করবো, বাট সেরকম কিছু আমি পাচ্ছিলাম না। বাট আমি নিজে খুব ডাউন ফিল করছিলাম যে আমি কি শুধু এইটার জন্য এসেছি, শুধু বাচ্চাকে দেখাশোনা করবো আর আমি আমার হাজব্যান্ডকে টেক কেয়ার করবো, আমার স্বপ্নটা কোথায় গেল? সো আমি আসার পরপরই আমার ছোট একটা বাচ্চা হয়ে যায়। সো আমার ক্যারিয়ার ওখানেই স্টপ হয়ে গেল।
ক্যারিয়ারটা যখন স্টপ হয়ে গেল তখন আমি তো এটার জন্য আসলে আসি নাই। আই হ্যাভ বিগার ড্রিম, আমি অনেক বড় কিছু করতে চেয়েছিলাম। তো ছোট বাচ্চাকে নিয়ে আমি কি করব? তখন আমি বাইরে যেয়ে জব করব, তো আমার বাচ্চাকে কে সময় দেবে? তো তখন আমি খুঁজতেছিলাম এমন কিছু যেটা আমি অনলাইনে করতে পারবো, অল্প একটু সময় ইউজ করবো এবং আমার বাসায় প্রপার টাইম দিতে পারবো। সাডেনলি যখন আমি এই বিজনেসটা দেখলাম, এই বিজনেসের সিস্টেমটা সব কিছু দেখলাম, তখন আমার মনে হলো দিস বিজনেস ইজ ফর মি। বিকজ অ্যাজ এ ইমিগ্রেন্ট মম, যারা সাফার করছেন ছোট বাচ্চা নিয়ে, যারা মনে করছেন যে আমার বাচ্চা ছোট, আমি এখন কাজ করতে পারছি না বা আমি এখন কাজ করবো না, ক্যারিয়ারটা ওখানেই কিন্তু আমাদের স্টপ হয়ে যায় না। এবং আমি চিন্তা করতে পারতাম আমার বাচ্চা যখন একটু বড় হবে, আমার বাচ্চা 4 বছর 5 বছর হবে, তখন আমি কিছু করবো। কিন্তু আমি কেন তখনের উপরে ভরসা করবো? আমি এখনই করবো। আমার এখন থেকেই শুরু করতে হবে, মানে আমার আজকে থেকেই শুরু করতে হবে। তো আমি বসে থাকি নাই, আমার বাচ্চা ছোট, তাকে নিয়েই আমি কিছু একটা করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ এই বিজনেসটা আমি পেয়েছি এবং সাকসেসফুলি বিজনেসটা রান করছি। সো কখনো কোনোদিনও পারফেক্ট টাইম বা রাইট টাইম বলে কিছু হয় না। যখনই আমরা ডিসাইড করি দিস ইজ মাই টাইম, দ্যাটস দ্য রাইট টাইম। ওকে, থ্যাংক ইউ সুনয়না আপু ফর এনকারেজিং এভরিওয়ান। সো আমি হচ্ছে কি এখন আমার মেন্টি কামরুশিলা আপুর সাথে কথা বলবো এবং আপনাদের সাথে। সো আলহামদুলিল্লাহ আমরা সবাই যখন বললাম যে ফ্যামিলির জন্য, ইয়াং মম হিসেবে এইটার জন্য, আপু এখানে পড়াশোনা করে অ্যাজ এ ইমিগ্রেন্ট হিসেবে আসছে, নিজের লাইফ নিজে লিড করতেছে। সো আপুর উপরে এখন কোনো নিজের রেসপন্সিবিলিটি ছাড়া ওরকম কোনো রেসপন্সিবিলিটি আসলে নাই। তো এখন আমি যদি বলি যে আপু আপনি একটা ভালো জব করতেছেন, কর্পোরেটে খুব ভালো পজিশনে, আপনি মন্ট্রিয়ালে জব করেন, কানাডাতে। সো আপনার কাছে কেন মনে হলো যে না, আই ওয়ান্ট মোর দ্যান দ্যাট, মানে আমি একটা জবের উপরেই ডিপেন্ড করে আসলে থাকতে চাই না। কর্পোরেট লাইফে জব থেকে আপনার একটা ভালো ইনকাম আসতেছে, সেটা দিয়ে আপনার সব এক্সপেন্সেস আসলে ইজিলি আপনি বেয়ার করতে পারতেছেন। তাহলে একটা অনলাইনের বিজনেস আপনি একটা ইনকাম স্ট্রিম হিসেবে কেন দেখতেছেন, বা কি আপনার ভিশন এই বিজনেসটাকে নিয়ে? থ্যাংক ইউ আপু। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে 5 বছর হচ্ছে কানাডাতে। টু বি ভেরি অনেস্ট, আমার যদি স্টোরি ছোট্ট করে বলি, আমি 5 বছরে লাইক এই বিজনেসে আসার আগ পর্যন্ত আমার সবসময় আমার ড্রিম ছিল আমি কানাডায় যাব, ঘুরবো, ট্রাভেল করব, লাইক থাকে না, লাইক কাজ করব অ্যান্ড এনজয় করব, অ্যান্ড স্বাভাবিক নিজের ফ্যামিলি লাইফস্টাইল, স্বাভাবিক একটা টাইম স্টাডি অ্যান্ড সব কিছু। বাট আমি কানাডা আসার পরে যখন আমার রিয়েলিটি আমার হিট করে, একটা জব, 2টা জব, 3টা জব, আই কুডন্ট সেভ এনি মানি ফর ট্রাভেলিং। আমার রেন্ট দিয়ে, আমার খরচ, আমার সব কিছু পরে আমার কাছে কিছুই থাকতো না। অ্যান্ড আমার যে ড্রিম ছিল, বরঞ্চ আমি এমন একটা লুপের মধ্যে চলে যাচ্ছিলাম যে আমার এক্সপেন্স বিয়ার করতে হয়ে আমার লাইক 2টা 3টা জব করা লাগছে। অ্যান্ড আমি এত এক্সস্টেড হয়ে গেছিলাম যে আমার পার্ট টাইম জব করা লাগতো, ফুল টাইম জবের পাশাপাশি আমি কোনোভাবেই কোনো কিছু করতে পারতাম না। এবং আমি প্রথম 3 বছর বা 4 বছর আমি কানাডাতে কোথাও যেতে পারি নাই। অ্যান্ড আমি চিন্তা করছি নো, দিস ইজ ইটস টেকিং মাই পিস অ্যাওয়ে, আই ক্যান নট সেভ এনি মানি। অ্যান্ড আমি এভাবে আমার নেক্সট 5 ইয়ার্স চাচ্ছি না। আমি চাই আমার নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে আই ওয়ান্ট টু ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। আমি জাস্ট লিমিটেড থাকতে চাই না। অ্যান্ড আমি সার্চ করা শুরু করি, আমি কমফোর্ট জোনে থেকে বা আমি আমার ফুল টাইম জবের পাশাপাশি আমার ক্যারিয়ার সব কিছু মেনটেন করে আমি এক্সট্রা কী করতে পারবো যেটার জন্য আমি লিমিটেড থাকবো না। আই ডোন্ট ওয়ান্ট টু ফিল লিমিটেড। অ্যান্ড অলসো ফলোইং আ ফুটস্টেপ, লাইক এল্ডার কাউকে দেখা, লাইক আমি যখন আমার মেরিয়াপুর পোস্ট দেখি তখন আমি দেখি ওনার একটা বেবি আছেন। এবং এরপর আমি যখন বিজনেসে আসি, যখন আমি এই গ্রুপটাতে আসি, তখন আমি যখন আরও আপুদেরকে দেখি, তখন আমি রিয়েলাইজ করি যে যখন আমার ফ্যামিলি হবে তখন আমি চাই আমার ফ্যামিলিকে টাইম দিতে। আর আমি কেন এখন থেকে না চিন্তা করব না। অ্যান্ড তখন আমি আমার ডিসিশন ছিল যে আমি যেখানে এমন একটা প্ল্যাটফর্ম পাচ্ছি যেখানে আমার ফিজিক্যালি কোনো এফোর্ট দিতে হচ্ছে না, আমি আমার ফুল টাইম জব এবং আমার লাইফস্টাইল সব কিছু করার পর আমি যেখানে ইনকাম করতে পারতেছি, আমার ফ্লেক্সিবল অ্যান্ড আমার পিস সব কিছু রেখে আমি ট্রাভেল করতে পারবো। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার, আমার বিজনেস আমার ট্রাভেলিংয়ের সব এক্সপেন্স বিয়ার করতেছে। আমার একটা ডলার কোনো কিছুতে এক্সপেন্ড করতে না। আমার স্যালারি জায়গায় আমার রেন্ট সব কিছু পে করার পর আমার সেভিংস তো থাকছে, বরঞ্চ আমার ভেকেশন এভরি ইয়ার। অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্রিপ অফ দিস ইয়ার। আমি এপ্রিল অলরেডি নিউ ইয়র্কে ছিলাম, এখন আমি আবার ক্যালিফোর্নিয়াতে আসছি, সব বিজনেস পার্টনারদের সাথে দেখা করছি। সো দিস ইজ ওয়াই আই স্টার্টেড দিস বিজনেস। অ্যান্ড যারা চাচ্ছেন একটা কমফোর্ট জোনে থেকে কিছু করতে, দিস ইজ দ্য রাইট প্লেস ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদেরকে এখন দেখতেছেন বা